আরেকবার। ধন্যবাদ। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব, এটা আমি এই যে রমজান মাস গেল তখন আমি যশোরে গিয়েছিলাম ক্লাস নেওয়ার জন্য। আমি যেখানে মানে শিক্ষকতা করি, আমাদের ব্রাঞ্চ আছে যশোরে। তো যশোরে আমার 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 বাবা একটা ঠিকানা দেন আমাদের একটা দুঃসম্পর্কের আত্মীয়কে খুঁজে বের করার জন্য। জি। তো আমি যশোর শহরে আমি মোটামুটি নতুনই বলা যায়, আমি খুব মানে আগে ওইভাবে যাই নাই। আমি একটা রিক্সা চিন্তা করছিলাম, একটা প্রবীণ রিক্সাওয়ালাকে যদি জিজ্ঞেস করি বা একটা লোকেশন দিয়ে ওইভাবে আমাকে হয়তো নিয়ে যেতে পারবেন। তো আমি বেশ একটু বয়স্ক একজন রিক্সাওয়ালাকে ঠিক করলাম, ওনাকে বললাম, উনি বললো হ্যাঁ নিয়ে যেতে পারবো। তো আমি রিক্সা ওঠার পরে যখন রিক্সা চলছিল তখন আমার কাছে খুব খারাপ লাগলো যে অনেক বয়স্ক রিক্সাওয়ালা। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে চাচা, আপনি যে এত বয়স হয়ে গেছে রিক্সা চালান, তো আপনার কি পরিবারে কেউ আছে? বললো হ্যাঁ আমার পরিবারে সবাই আছে, আমি রিক্সা চালাই একটা অন্য কারণে। তো আমি তাকে বললাম যে কারণটা কি আমাকে বলতে পারবেন? বললো হ্যাঁ এটা বলা যাবে। তো তখন উনি আমাকে ওনার ওই ঘটনাটা শেয়ার করেন আর কি, যেটা আমি এখন আপনাদেরকে বলবো। তো উনি আমাকে যে ঘটনাটা যেভাবে বলেন, সেটা ঘটনাটা ছিল স্বাধীনতার আগে, আমাদের দেশ মানে বাংলাদেশ স্বাধীনতার আগে। তো উনি খুবই একটা মানে খারাপ একটা প্রফেশনের সাথে জড়িত ছিলেন উনি, এবং ওনার একজন ওস্তাদ ছিলেন। ওনারা দুইজন কাফন চুরির সাথে জড়িত ছিলেন। ওনারা বেসিক্যালি ওনারা কাফন চোর ছিলেন প্রথম দিকে। আচ্ছা। ওনারা ওই লাশ যখন কবর হয়ে যেত, ওনারা মানে সদ্য কবর হওয়া লাশগুলো থেকে ওনারা রাতের বেলা গিয়ে ওই কাফন নিয়ে আসতেন এবং ওই কাফনগুলো ওনারা পরে বাজারে বিক্রি করতেন। এটা ছিল ওনাদের আসলে প্রথম দিকের কাজ, মানে একদম প্রথম দিকে ওনারা এই কাজগুলো করতেন। এরপরে যেটা হলো সেটা হলো যে আমরা জানি ভারতের বিশেষ করে মাদ্রাজে অনেক মেডিকেল কলেজগুলো রয়েছে, যা বাংলাদেশের অনেকেই সেখানে যান চিকিৎসা করাতে। এটা অনেক আগে থেকে ছিল। তো আমরা জানি যে মেডিকেলে যারা পড়েন তাদের গবেষণার জন্য মানে মানুষের কঙ্কাল প্রয়োজন হয়। তখন ওনাদের কাছে কিছু কয়েকজন লোক আসে, তাদেরকে খুঁজে বের করে। কিভাবে যেন খুঁজে বের করার পরে তাকে বলে যে তোমরা এই কাফন চুরি করে আর কয় টাকাই পাও, তুমি আমাদেরকে এক কঙ্কাল সাপ্লাই দিবা, বিনিময়ে আমরা অনেক টাকা দিব। আচ্ছা। তো ওনারা তখন চিন্তা করে আসলেই তো কাফন চুরি করে আর ক টাকাই পাওয়া যায়, তো আমরা এখন থেকে কঙ্কাল সাপ্লাই দিব। কিন্তু কঙ্কাল কিভাবে সাপ্লাই দিব? তারা কঙ্কাল এটা তখন তারা বললেন যে লাশগুলো সাধারণত 6 মাস হয়ে যাবে, 6 মাস বা 7 মাস এরকম হয়ে যাবে, তখন তোমরা ওই লাশগুলো তার কঙ্কাল হয়ে যায়, তখন এই কঙ্কালগুলো আমাদেরকে তোমরা এনে দিবা, যেভাবে পারো এনে দিবা, আমরা প্রতি কঙ্কাল হিসাব করে তোমাদের একটা ভালো একটা অ্যামাউন্ট ধরিয়ে দেব। এবং সত্যি ওনারা ওই কাজ শুরু করেন। শুরু করার পর ভালো টাকা পয়সা ইনকাম করতে থাকেন। তখন এভাবে করতে করতে হঠাৎ কোত্থেকে একজন তান্ত্রিক তাদেরকে খুঁজে বের করেন। তখন তারা বলে, উনি তান্ত্রিক আবার তাদেরকে বলে যে এত কষ্ট করে লাশ চুরি করার দরকার কি, এত বড় কঙ্কাল টানাটানি করাও তো কত ঝামেলা, আমি যদি এর থেকেও ছোট কোনো কাজ দেই, তোমাদের আরো অনেক টাকা দিই, তাহলে রাজি হবা? বলে কি কাজ? তখন বললো আমি ঠিক যেই কবরগুলো বলবো তোমরা ঠিক আমি যেই দিন বলবো, যে সময় বলবো, ওই সময়ে গিয়ে ওই কবর খুঁড়ে শুধুমাত্র লাশের মাথাটা নিয়ে আসবা এবং আমি তোমাদেরকে অনেক টাকা দিব তার বিনিময়ে। তারা চিন্তা করলেন আসলেই তো মাথাটা তো নিয়ে একটা জায়গায় রেখে দেওয়া যায়, সহজে ক্যারি করা যায়, তো এই কাজটা অনেক সহজ এবং টাকার অ্যামাউন্টটাও অনেক বেশি, সুতরাং আমরা ওটা করব না এটা করব। তখন তারা কি করে, এই তান্ত্রিকের কথা শুনে তান্ত্রিকের কাজ তারা নেয়। এবং তান্ত্রিকের এই কাজটা করাটা অত সহজ ছিল না, কারণ ওনারা যে কাজটা করতেন সেটা হলো তান্ত্রিক আগে তারা যারা করতেন যে কোনো কবর থেকে লাশ চুরি করে নিয়ে আসতেন, আর এখন যেটা হয় ওই তান্ত্রিক নির্দিষ্ট কিছু কবর বলে দেয়, তাদেরকে সেই অঞ্চলে গিয়ে ওইটা নিয়ে আসতে হয়। এটা বেশ কঠিন কাজ। তখন তারা যে কাজটা করতো, ওই অঞ্চলে গিয়ে আমরা গ্রাম দেশে যেটা বলি ডেইলি লেবার, যেটাকে গ্রামে কামলা বলে আর কি, ওনারা কামলা সেজে ওই এলাকায় যেতেন, ওই এলাকায় কাজ করতেন এবং ওই ঠিক নির্দিষ্ট দিনে ওনারা ওই লাশ খুঁড়ে, মানে ওই কবরটা খুঁড়ে ওই লাশের মাথাটা নিয়ে আসতেন, এবং এটা কেউ টের পেত না। ওনারা যখন লাশটা নিয়ে আসতেন তখন আবার ওই কবরটা ঢেকে কারো বোঝার কোনো উপায় ছিল না যে এখান থেকে এটা কেউ নিয়ে গেছে। তো এটা নেওয়ার সময় আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে এই লাশগুলো যখন মাথা নিতেন তখন কোনো ভয়ের ঘটনা ঘটতো না? তখন বলছে হ্যাঁ, তখন অনেক ভয়ের ঘটনা ঘটতো। দেখা যাচ্ছে তারা যখন লাশ ওই মাথা আনতে গেছে তখন তারা দেখছে আশেপাশে বাঘ, সিংহ, বড় ধরনের অজগর তাদের দিকে আসছে
এবং ওই তান্ত্রিক বলে দিয়েছে তোমরা কিন্তু এগুলো তোমরা দেখবা যে তোমাদের পরিচিত লোকজন এসে তোমাদেরকে ডাকাডাকি করছে, কিন্তু তাদের ডাকে কোনো উত্তর নিবা না। তো এইভাবে এই ধরনের ভয়ঙ্কর জিনিসগুলো দেখতে দেখতে আসলে তারা অভ্যস্ত হয়ে গেছিলেন। তারা আসলে এখন এমন একটা অবস্থা, তারা কোনো কিছু দেখেই ভয় পেত না। তো এই ধরনের কাজ যখন তারা করতে থাকে, তখন হঠাৎ একদিন কয়েকজন হুজুর টাইপের লোক এসে তাদেরকে খুঁজে বের করে, বলে যে ভাই আমাদের পীর সাহেব আপনাদেরকে ডেকেছে, আপনি একটু আমাদের সাথে চলেন। তখন বললেন যে আপনাদের পীর সাহেব কি আমাদেরকে চেনে? বলেন হ্যাঁ চেনে, আপনাদের সাথে কি জন্য একটা বিষয় জরুরি কথা বলবে, আপনি একটু আমাদের সাথে চলেন। তখন ওরা যান। তখন পীর সাহেব যখন যান, তখন দেখেন যে খুব সুন্দর নুরানি চেহারার একজন ব্যক্তি। ওনাদেরকে দেখেই পীর সাহেবই প্রথমে সালাম দেন। সালাম দিয়ে জিজ্ঞেস করেন, বাবা তোমরা যে কাজটা করো কাজটা কিন্তু ভালো না, তোমরা এই কাজটা ছেড়ে দাও। তখন ওনারা একটু দ্বিধাদ্বন্দ্বিত হয়ে যায় হঠাৎ করে, যে উনি এটা কিভাবে জানলেন যে আমরা এটা করি। তখন বললেন যে তোমরা তো এই যে লাশের মাথা নাও, লাশ তারপর কঙ্কাল চুরি করো, বাবা আমি তোমাদেরকে অনেক টাকা দিই, একটা লাশের মাথা নিয়ে বা একটা কঙ্কাল চুরি করে যে টাকা পাও আমি তার থেকে কয়েক গুণ বেশি তোমাদেরকে টাকা দিয়ে দিলাম, কিন্তু তোমরা বাবা খবরদার আমার লাশটা চুরি করা বা আমার মাথাটা নিতে এসো না আমি মারা যাওয়ার পরে। তখন ওরা বলেন হ্যাঁ ঠিক আছে হুজুর, আমরা এই কাজটা করবো না আপনার সাথে। তখন ওই পীর সাহেব ওনাদেরকে অনেকগুলো টাকা দিয়ে দেন। তখন ওটা নিয়ে চলে আসে। এই ঘটনার প্রায় 1 বছর পর হঠাৎ ওই তান্ত্রিক তাদেরকে বলে যে তোমাদেরকে একটা জায়গায় যেতে হবে, এবং অমুক পীর সাহেব আজ থেকে বেশ কিছুদিন আগে মারা গেছে, 1 বছর হলো মারা গেছে, ওনার লাশটা অবশ্যই কঙ্কাল হয়ে যাবে এতদিনে। তো তুমি ওই লাশটার মাথা নিয়ে আসবা কোন একটা পূর্ণিমার দিনে, এবং ওই এলাকায় যাও, ওখানে কামলা হয়ে থাকো কিছুদিন, এবং সুযোগ বুঝে ওটা নিয়ে আসবা। তখন ওনারা সেখানে যান, ওভাবে কামলা হয়ে কিছুদিন কাজ করেন। এবং ওই পীর সাহেবের একটা ওসিয়ত ছিল যে উনি মারা যাওয়ার পরে একটা জঙ্গল টাইপের একটা এলাকা দেখিয়ে গেছিলেন, যে তার কবরটা যেন ওখানে দেওয়া হয়, এবং তার কবরটা হবে সম্পূর্ণ মাটির কবর, চারদিকে কোনো কিছু ঘেরা থাকবে না, এবং কবরটা যেন একসময় মিশে যায়, তার কবরের জন্য কোনো অস্তিত্ব না থাকে, যাতে করে কোনো মানুষজন সেটাকে মাজার বানিয়ে কোনো কাজ করতে না পারে, এরকম তার একটা ওসিয়ত ছিল। তো ওনারা দিনের বেলা গিয়ে কবরটা ফাইন্ড আউট করে এসেছিলেন যে কোথায় এই কবরটা, ওনারা একটা চিহ্ন দিয়ে এসেছিলেন। ওনারা ওই পূর্ণিমার রাতে ওই কবরের কাছে যান তার লাশের মাথাটা নিয়ে আসার জন্য। যখন যাবেন তখন আমার কাছে যিনি ঘটনাটা বলেছেন, উনি ওনার ওস্তাদের সাথে উনি কাজগুলো করতেন আর কি। তখন তার ওস্তাদকে বারবার বলছেন যে ওস্তাদ কাজটা করা মনে হয় ঠিক হচ্ছে না, উনি তো আমাদেরকে টাকা দিয়েছিলেন, তারপর আমাদের যাওয়াটা উচিত হবে না। তখন ওস্তাদ বলছিলেন যে কেন যে যাচ্ছি আমি নিজেও জানি না, আমার মনে হচ্ছে কিসের জন্য আমাকে একটা আকর্ষণে সেখানে একটা টান অনুভব করছে, যে কি জন্য যাচ্ছি আমি নিজেও জানি না। তবে আমি তওবা করছি যে আজকের এই ঘটনাটা আমি ঘটানোর পরে আমি আর যাব না, আর কখনো আমি এই ধরনের কোনো প্রফেশনে থাকবো না, আমি ভালো হয়ে যাব, উনি নিজে থেকেই বলছেন। তখন এটা যখন বুঝতেই পারছেন তাহলে কেন যাচ্ছেন, বলে কেন যাচ্ছি আমি নিজেও জানি না। যাক, সেখানে গেলেন। যাওয়ার পর তারা যেখানে কবরটা চিহ্নিত করে রেখে এসেছিলেন সেই কবর ওখানে যাওয়ার পর তখন ওই শিষ্য যিনি আমার কাছে ঘটনা বলেছেন, তো উনি বললেন যে ওস্তাদ আপনি কবর করেন, আমি কবর করবো না, এই কাজ আমি করতে পারবো না, আপনি নিজ দায়িত্বে এই কাজটা করুন। তখন বলে ঠিক আছে তোকে করতে হবে না, আমি নিজে এই কাজটা করব। তখন উনি কবরের যখন উপরে মাটি সরাচ্ছিলেন তখন হঠাৎ করে বললেন, এই দেখ 1 বছর হয়ে গেছে, কবরের বাঁশ তো মনে হচ্ছে আজকের, একদম কাঁচা বাঁশ, কোনো চেঞ্জ আজকে বাঁশটা রাখা হয়েছে এরকম অবস্থা। তখন উনি মাটি সরালেন, মাটি সরানোর পর কয়েকটা বাঁশ সরানোর পরে ওনারা রীতিমতো আতঙ্কিত হলেন, দেখলেন যে কি ব্যাপার, আমরা তো জানি এটা পীর সাহেবের কবর, এখানে একজনের কবর, কিন্তু ওখানে দেখছেন যে কবরের ভিতরে 2টো লাশ, আমার কাছে খুব অবাক লাগছে, এরকম কোন ঘটনা আসলে কাফন পরানো 2টো লাশ, এবং শিওর যে কথা বলছেন উনি, হ্যাঁ বলে যে ওনারা দেখেছেন, দুইজনই দেখেছেন যে 2টো লাশ ওখানে শোয়ানো, এবং ওই 2টো লাশের যে কাফনে একটা একদম সাদা, কোনো চিহ্ন নাই যে এটা পুরান হয়ে গেছে 1 বছর আগে, একদম ধবধবে একদম নতুন। তখন এটা দেখে ওনারা অবাক হলেন। তখন বললেন যে ওস্তাদ পীর সাহেব তো মনে হয় এই কারণে লাশ পথে নাই, তো আপনি চলে আসেন, আপনি এটা করেন না। ও বারবার রিকোয়েস্ট করছে ওখান থেকে, বলে না এসেছি যখন কাজ আমি করেই যাব। তখন উনি কবরের ভিতরে নামলেন, নামার পরে উনি দ্বিধাগ্রস্ত হয়ে গেলেন যে আসলে মাথা তো নিব পীর সাহেবের, কিন্তু মুখ তো দুজনেরই ঢাকা কাফনে, এখন কোনটা কার এটা তো আমাকে দেখতে হবে।
তখন উনি প্রথম ওনার কাছাকাছি যে লাশটা ছিল সেটার মুখ যখন খুললেন, তখন উনি এবং ওনার যে শিষ্য উপরে ছিল দুজনই খুবই মানে একটা আঘাত পেল। খুলে দেখে যে যিনি নেমেছেন কবরের মধ্যে ওই লাশটা ওনারই। উনি দেখে খুবই ভয় পেলেন, কি ব্যাপার, আমার লাশ এখানে শোয়ানো, আমি তো জীবিত আছি। তখন বারবার ওনার শিষ্য বলছে, ওস্তাদ চলে আসেন চলে আসেন, কিন্তু উনি বলেন না, আমি কাজ করবই। তখন যেহেতু দ্বিতীয় ওই পাশের লাশটা, এটা অবশ্যই পীর সাহেবেরই লাশ হবে, উনি তখন ওই কবরের ওই কাফন মুখটা একটু সরালেন, দেখে আসলে ওটা পীর সাহেবের লাশ এবং সম্পূর্ণ অবিকৃত অবস্থায় রয়ে গেছে 1 বছর হয়ে গেলেও। তখন উনি ওনার সাথে যে একটা ধারালো একটা অস্ত্র ছিল, ছোট চাকু জাতীয়, উনি চিন্তা করেন মাথাটা এখন উনি কেটে নিয়ে যাবেন। তখন উনি যেই মানে কাজ শুরু করবেন, হঠাৎ ওই পীর সাহেব ওনার হাতটা খপ করে চেপে ধরেছে। চেপে ধরে চোখটা খুলে বলেছে যে, কিরে, তোদেরকে না নিষেধ করেছিলাম আমার এখানে আসতে, আবার কেন এলি? এবং উপরে যে শিষ্যটা ছিল সে কিন্তু দেখেছে, পুরো ঘটনা দেখেছে। ও যখন এই ঘটনাটা দেখেছে তখন সেও এক চিৎকার দিয়ে ঘুরে একটা দৌড় দিয়েছে, এবং যখনই ওই পীর সাহেব ওনার হাতটা চেপে ধরেছে তখন উনিও একটা চিৎকার দিয়ে ওখানে অজ্ঞান হয়ে সেন্সলেস হয়ে পড়ে যান। যখন ওনার শিষ্য দৌড়াচ্ছিলেন উনি পেছন থেকে একবার তাকিয়েছেন যে আসলে কি হচ্ছে। তখন ওনার শিষ্য দেখলেন বড় আকৃতি সাদা জুব্বা পরা দাড়িওয়ালা কিছু লোক ওই কবরটা আবার সুন্দর করে ঢেকে দিচ্ছে। অদ্ভুত, মানে কবরটা আবার কবর দিয়ে দিচ্ছে। তো উনি ওখান থেকে চলে আসেন। চলে আসার পরে উনি তো কাজটা করতে পারলেন না, উনি নিজের গ্রামে ফিরে আসেন। বেশ কিছুদিন হয়ে যায়। এখন ওই যে ওনার যে ওস্তাদ, তার যে স্ত্রী সন্তান সন্ততি আছে, তখন ওনার স্ত্রী এসে ওকে বলছে, এই কি ব্যাপার, তোমরা একসাথে কাজে গেলে, আমার স্বামী কোথায়? তখন বলছে হ্যাঁ আছে, আসবে, এই নিয়ে বিনিয়ে কথা বলছে। কিন্তু এটা দেখে ওনার স্ত্রীর সন্দেহ হয়। তখন বলে যে, তোমরা রাত বিয়েতে কি কাজ করো, নিশ্চয়ই তুই আমার স্বামীকে মেরে ফেলেছিস, এরকম কথা বলতে থাকে। বলে না, আমি মারি নাই, উনি আসবে, এরকম মানে কথা বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু বলে যে সত্যি করে বল, না হলে কিন্তু আমি পুলিশের কাছে যাব। তখন উনি ভয়ে সব সত্য কথা বলে দেয়। কিন্তু আসলে এই ধরনের কোনো কথা মানুষের বিশ্বাস করার কথা নয়। তখন ওনার স্ত্রী বিশ্বাস করে না। তখন বলে যে আমি অবশ্যই পুলিশের কাছে যাব, তুই আমার স্বামীকে মেরে ফেলেছিস। তখন ওই লোকটি আরো কয়েকজন লোকের কাছে বলে যে আসলে এই ঘটনা ঘটেছে। তখন ওনারা ওই পীর সাহেবের কবরের কাছে যান। কিন্তু পীর সাহেবের মুরিদরা কিছুতেই ওই কবরটা খুঁড়তে দেবে না। বলে না, আমরা পীর সাহেবের কবর খুঁড়তে দিব না। তো অনেক রিকোয়েস্ট করার পরে দেখেন, মানে সব ঘটনা বলার পরে তখন বলেছে ঠিক আছে তাহলে খোলেন। এবং রাসেল ভাই খোলার পরে দেখা যায় সত্যি ওই যে চোর যিনি নেমেছিলেন ভিতরে, উনি ওখানে মরে পড়ে আছেন এবং ওনার হাতটা খুব শক্ত করে ওই পীর সাহেব চেপে ধরে রেখেছেন। পীর সাহেবও উনি শোয়া শায়িত, কিন্তু ওর ভিতরে কিন্তু দুটো লাশ নাই। ওই যে কাফন পরা যে 2 জনের লাশ ছিল সেটা না, ওই একটা পীর সাহেবের লাশ আর একটা উনি যেই অবস্থায় নেমেছিলেন সেই অবস্থায় মরে পড়ে আছেন। এবং তার লাশটাও পচে নাই। 10-12 দিন হয়ে গেছে ঘটনা ঘটার পরে, কিন্তু তার লাশটা সম্পূর্ণ অবিকৃত রয়ে গেছে। তখন ওনারা অনেক চেষ্টা করেছিলেন পীর সাহেবের হাত থেকে ওনার হাতটা ছোটানোর জন্য, যে ছুটিয়ে লাশটা ওখান থেকে তুলে ফেলবেন, পারেননি। কিন্তু অদ্ভুত ব্যাপার, কিছুতেই এই হাতটা ছোটাতে পারেন নাই ওনারা। অবশেষে ওই কবরের মধ্যেই আবার মানে ওই লাশটা ওখানে রেখেই কবর দিয়ে উঠে আসতে হয়। তো এই ঘটনা যখন ঘটলো, সবাই জানাজানি হলো এই ঘটনা। তখন যে ব্যক্তি আমাকে এই ঘটনাটা শেয়ার করেছেন উনি বলছেন যে ঘটনা কিছুদিন পরে উনি স্বপ্নে দেখছেন যে ওই যে ওনার যে ওস্তাদ যে লাশ চুরি করতে গিয়ে মারা গেলেন, তো উনি খুব সুন্দর একটা বাগানের মধ্যে মানে ঘুরে বেড়াচ্ছেন এবং ওনার চেহারা খুব সুন্দর, মানে অদ্ভুত রকমের, মানে একটা বেহেশতি চেহারা আর কি। তখন ওনার ওস্তাদকে বলছেন, ওস্তাদ আপনি তো খুব খারাপ লোক ছিলেন, আপনি লাশ চুরি করতে গিয়ে মারা গেলেন, তো তারপরেও আপনি কেমন আছেন? বলে আমি খুব ভালো আছি। বলে আপনি কিভাবে ভালো থাকেন? তখন বললেন যে আমি খারাপ, কিন্তু যেই ব্যক্তির সাথে আমি শায়িত আছি আল্লাহ তাআলা ওনার মানে ওসিলায় আমাকে আল্লাহ মাফ করে দিয়েছেন। এটা স্বপ্নে দেখছেন উনি স্বপ্নে দেখছেন। এবং উনি স্বপ্নে ওনার ওস্তাদ তাকে বলেন যে তুই যতদিন জীবিত থাকবি তুই কখনোই আর এই ধরনের কাজে যাবি না, যত টাকাই আসুক অফার আসুক তুই কখনোই কাজে যাবি না। আর তোর শরীরে যতদিন শক্তি থাকবে অল্প সময় হলেও তুই রিক্সা চালাবি এবং বাকি জীবনটা তুই আল্লাহর রাস্তায় কাটাবি। দ্যাটস ওয়াই উনি রিক্সাওয়ালা। হ্যাঁ, ওই সেই রিক্সাওয়ালা যার রিক্সা আমি উঠেছিলাম। তখন ওনার কাছ থেকে ঘটনাটা শুনেছিলাম। তো উনি ওনার নাম বলতে নিষেধ করেছিলেন, যেটা আমি যশোর থেকে কালেক্ট করেছি। তো ঘটনাটা আমার কাছে খুবই অদ্ভুত লেগেছিল।